হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তোমাদের ভালোবাসা তা আমিও কিন্তু প্রচুর ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমার শরীরটা একটু ভালো নেই জানো। তোমরা ভিডিওতে থাকো আমার সাথে, তাহলে অবশ্যই জানতে পারবে আমার কি হয়েছে। আমার এত শরীর খারাপ করছে কি বলবো। দেখছি কালকে রাত থেকে তোমাদের সাথে যখন লাইভে কথা বললাম তারপর থেকে দেখছি মাথাটা প্রচুর পরিমাণে ঘুরছে, আর এত টায়ার্ডনেস লাগছে কেন বুঝতে পারছি না হঠাৎ করে। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে আসলাম। দেখিয়ে এসে বিলিরুবিনটা টেস্ট করতে দিয়েছে, ওটা যাব দেখি 2-1 দিনের মধ্যে টেস্ট করতে যাব। আর ওষুধ দিয়েছে। এত শরীরটা খারাপ লাগছে কি বলবো। এখন আবার রান্না করব, দেখি আজকে কি রান্না করি। চলো তোমাদের সাথে আজকে রান্নার ব্লগ শেয়ার করি। আজকে খুব সুন্দর একটা রান্না করব। আজকে মাছ মাংস কিছু নিয়ে আসিনি। মাছ মাংস করে আর ভালো লাগছে না ভাত টাত খেতে। একটু কি রান্না করব এখনো ভাবিনি কি রান্না করব। ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন কটা বাজে, এই মনে হয় 10:30। হ্যাঁ, 10:30 মতো বাজে, আর এখন বাজে 1:30। একটু বড় গোপালকে আনতে যাবো, এখনো রান্নাবাড়ি কিছু হলো না। কি করে কি করব বুঝতে পারছি, কখন রান্না করব কখন কি করব। কেউ একজন আসতে এসে একটু রান্নাটা করে দিয়ে যাও আমাকে। চলো এবার উঠি, আমি ওটা রান্নাটা বসাই, দেখি কি করি আজকে। শরীরটা যেহেতু ভালো নেই তো বেশি রান্না করতে ইচ্ছা করছিল না, আর আমার খুব লাইট খাবার খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি লাইট খাবার খেলে তো হবে না, কারণ গোপাল আর গোপালের বাবা আবার লাইট খাবার খুব একটা পছন্দ করে না। তো ভাবলাম ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা আর এই সজনে ডাঁটা উচ্ছেতে একটা হালকা পাতলা সর্ষে বাটা মতন করি, ওটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো আর ডিমের ঝোল দিয়ে ওরা খেয়ে নেবে। তো যাই হোক, আমি রান্না করতে বসে পড়েছিলাম। তোমাদের যেহেতু বলেছিলাম রান্নার ব্লগ দেবো, তো রান্নার তো উচ্ছে আলুর ওরা কি দেখাবো সর্ষে বাটার, ওর জন্য ওটা পুরোটা দেখায়নি। তো ডিমের ঝোলটা করেছিলাম গরম মশলা দিয়ে। আর আমার তরকারির এরকম কালার হওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু একদমই শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কার তরকারি। আর ঝাল নুনটা একটু বেশি চড়া চড়া থাকে, যার জন্য খেতে বেশ ভালো লাগে। আমি নুন ঝাল একদম কম খেতে পারি না। তো যাই হোক, গল্প করতে করতে তোমাদের দেখাতে দেখাতে দেখতে পেলে ডিমের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আর আগে ভাত আর ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। ভাত আর নতুন করে কি দেখাবো, সবাই জানে কী করে ভাত করতে হয়। তো এরকম খাবারটা বেশ মাঝে মধ্যে ভালোই লাগে। তোমাদের কার কার পছন্দ এই খাবারগুলো অবশ্যই জানাবে, জানাতে ভুলবে না। তবে বেশ অনেক দিন পরেই কিন্তু আমাদের বাড়িতে এরকম ডিমের ঝোল হয়েছিল। বেশ কিছুদিন মাছ আর মাংস খেতে খেতে এই যে রান্না টান্না করে উঠলাম, করে নিয়ে আবার একটু শুচ্ছি, কারণ রান্না করতে করতে আবার শরীরটা খারাপ লাগছে। তো চলো বন্ধুরা, বাই বাই। স্নানটা করবো, স্নানটা করে খাবো। ব্লগটা আমি এখানেই কমপ্লিট করলাম। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। এটা চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা মনে করছো মেম্বারশিপ নেবে অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে পারো। চলো তাহলে, টাটা বাই বাই, রাখি। আমি স্নান খাওয়া দাওয়া করে নিই, তোমরাও করে নাও। দেখো চোখ মুখটা কেমন যেন লাগছে একটু, এত শরীর খারাপ করছি কি বলবো, একটু ভালো লাগছে না। বাই। তো খেতে বসার সময় ভাবলাম যে চলো তোমাদের একবার দেখাই আমি কি কি রান্না করেছি। উচ্ছে আলু ভাজা, সজনে ডাঁটার তরকারি উচ্ছে দিয়ে, আর